রায় প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে আমার অন্তর থেকে একত্র নমস্কার। অবশ্য পিতা ধন্যবাদ হোক। ঈশ্বরের কাছে আমরা কি করতে এসেছিলাম? কি করতে এসেছি? সুন্দর সুস্থ হতে। হ্যাঁ, সুন্দর সুস্থ হতে এসেছি। অনেকে সুন্দর সুস্থ হয়েছি বলে কি করছি? এসেছি। আর অনেকে সুন্দর সুস্থ হব বলে এসেছি। বোঝা যাচ্ছে তো? পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে আমরা সকলে এখানে এসে উপস্থিতি হয়েছি। সুন্দর সুস্থ হওয়ার সত্য কি, কারণ কি, আমরা সকলে কি করতে পেরেছি? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? হ্যাঁ, সকলেই বুঝতে পেরেছি, তাই তো? কারণ প্রভু সকলকে কি করেছে? বুঝিয়েছে, বোঝাতে পেরেছে, বুঝতে পেরেছি। আমি সুন্দর সুস্থ নিজের গুণ ম্যাম। কেউ আমাকে বললো যে এখানে গেলে সুন্দর সুস্থ হওয়া যায়, আমি এই কারণে এসে, কিন্তু এসে আমাকে কি করতে হবে? শুনতে হবে। কি করতে হবে? শুনতে হবে। কি করতে হবে? শুনতে হবে। এইগুলো যে প্রভু তার সাক্ষ্যকে দাঁড় করিয়ে রেখেছে, তারা সুন্দর সুস্থ হয়েছে কিনা। যারা সুন্দর সুস্থ হয়েছে, হ্যাঁ, তাদের জীবনেতে অসুস্থতা আজও আছে কিনা, বুঝা যাচ্ছে? এটা আমাকে কি করতে হবে? আগে জানতে হবে, তাই না? যারা প্রথমে এসেছে অসুস্থতার জন্য, কিসের জন্য? অসুস্থতার জন্য। এত কিছু জানলাম, জানার পরে ঈশ্বরকে কিছুটা বুঝতে পারলাম। বুঝতে পারার পরেও কি হলো? কিছু একটা জিনিস আমার মধ্যে থেকে হারিয়ে গেল। কারণ সুস্থতার হওয়ার জন্য মেন প্রধান যে জিনিস দরকার সেটা হচ্ছে, এক হচ্ছে বিশ্বাস, দুই হচ্ছে সময়, আর তিন হচ্ছে ধৈর্য। এই তিনটে জিনিস তোমার মধ্যে কি করতে হবে? থাকতে হবে। যদি তিনটার মধ্যে একটা হারিয়ে ফেলো তাহলে তুমি ব্যাকুল হয়ে যাবে। যদি সময় আর শ্রম দিতে থাকো, ধৈর্য দিলে না, কি দিলে না? ধৈর্য। 2 দিন 5 দিন এলে তারপরে মনে হলো যে সেই একই শিক্ষা চলছে। কি চলছে? একই শিক্ষা চলছে। কি করবে? ধৈর্য হারা হয়ে যাবে। অথচ এইখানে আসার আগে, এইখানে 5 দিন ঘোরার আগে তুমি 5 বছর হসপিটালে পড়েছিলে, তুমি 5 মাস করে বেড বুক হয়ে থাকতে, মানে বেড থেকে উঠতে না। কিন্তু আজ 5 দিনের কারণে তোমার অধৈর্যতা এসে যাচ্ছে। তার মানে তুমি এখনো প্রভুকে কি করতে পারো না? বুঝতে পারো নি। তুমি এখনো প্রভুকে কি করতে পারো নি? চলো, তোমার মধ্যে ধৈর্য রইল, তোমার মধ্যে ধৈর্য রইল, পরিশ্রম রইল। তুমি ঈশ্বরের মণ্ডলীতে আসছো, প্রার্থনাও করছো, আর কি নাই তোমার কাছে? তাহলে কি হবে? সুস্থ হবে? চলো, তুমি ঈশ্বরকে বিশ্বাসও করলে, ধৈর্যও ধরলে, কিন্তু তোমার কাছে সময় নেই। তুমি কুটুমের মতো মণ্ডলীতে দেখা যাচ্ছে তোমাকে। হঠাৎ করে মণ্ডলী এলে আবার হঠাৎ করে নেই, অদৃশ্য হয়ে গেল, হয়ে যাচ্ছে। আমাদের সুস্থতার জন্য ওই তিনটে জিনিস আমাদের জীবনে অবশ্যই কি দরকার, প্রয়োজন। যদি কারো জীবনে না থাকে তাহলে সে সুস্থতা হতে অনেক সময় লেগে যাবে। অনেক কি লেগে যাবে? সময় লেগে যাবে। আজ এখানে যতগুলো সাক্ষী দাঁড়িয়েছে, যারা সাক্ষী দাঁড়াচ্ছে, তারা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মতো সাক্ষী দাঁড়িয়েছে। তাহলে আমি কমসে কম 1 মাস তো ধীরস্থিরতা থাকি। আমরা ধীরস্থিরতা কেউ কি করতে চাই না, থাকতে চাই না। কারণ আমাদের কি মানে না ধীরস্থিরতা থাকতে? আমাদের মন বড় অবুঝ। মন বড় কি অবুঝ। হাত খালি খালি লাগছে, দাও তবে ধাগা জড়িয়ে।
একদম মোটা করে, হ্যাঁ ফাঁকা ফাঁকা লাগছে, যে বাবা গলিয়ে দিয়েছে। মানে মন আর কিছু কি হচ্ছে না, মন আর কি হচ্ছে না। ঈশ্বর তাকে 4-5টা জিনিসের আশীর্বাদ দেখিয়েছে। বড় জিনিসের বেলায় তার মধ্যে থেকে বিশ্বাস হারিয়ে গেছে, কারণ তার কি মানছে না, মন। এই জায়গাটাকে শয়তান কি করতে থাকে, ধরতে থাকে। আর এই জায়গাটার পেছনে কি করতে থাকে, দৌড় দিতে থাকে। কি করতে থাকে, দৌড় দিতে থাকে। চলো শয়তান তোমার পেছনে দৌড়াচ্ছে কেন একটুখানি দেখবো। এক করুন কি কোন জিনিসের প্রতি আমার আকর্ষিত থাকলে তবেই তো আমি তার পেছনে দৌড়াবো। শয়তান আমাদের প্রতি এত আকর্ষিত, আমি শয়তানকে ভালোবাসতে চাই না, তুই সে আমাকে বলছে না আমি তোমার পেছনে দৌড়াতে থাকবো। আর শয়তানের ভালোবাসা কি, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, ঝগড়া, অশান্তি, অনেক রকম হয়ে যাচ্ছে। কিন্তু যারা প্রভুতে এসেছে তারা সকলে কি হয়েছে, প্রভুর নামে সুস্থ হয়েছে। এবং এখানে যাওয়ার আগে একটা বিষয় বলবো, ঈশ্বর আমাদেরকে কি বলে, যাচ্ছা কি করো, যাচ্ছা করো, হ্যাঁ যাচ্ছা করো, কি করতে বলছে, করি। হ্যাঁ তাহলে সবাই সঠিকই শুনেছে, কি করতে বলছে। আমি ওই যে অসুবিধায় পড়লে শুধু ফোন করো। ঈশ্বর কি বলছে, যাচ্ছা করো। আর আমরা কি শুনতে পাচ্ছি, অসুবিধায় পড়লে শুধু ফোন করো। ঈশ্বর বলছে প্রার্থনা করো, চাইও। আর আমরা কি শুনতে পাচ্ছি, অসুবিধায় পড়লে শুধু, কোথাও যাওয়ার কথা বললে শুধু অজুহাত দাও। শুনতে পাচ্ছি না, কোথাও যাওয়ার কথা বললে কথাটাকে ঘুরিয়ে দাও। আর যাচ্ছা করার জায়গায় কি বসে দিয়েছি, ফোন করো। অসুবিধায় পড়ে গেছি, এই পরিচারক ফোন ধরেনি, ওই পরিচারকের কাছে, ওই পরিচারক ফোন ধরেনি, সেই পরিচারকের কাছে। একবারে পরিচারককে যে আকর্ষিতার সাথে আমি ফোন করছি যে কিছু একটা আসবে, যদি ওরকম এক ফোঁটা আগ্রহিতার সাথে আমি যদি প্রার্থনা বসে যাই, সেই জিনিস তৎক্ষণাৎ চলে আসবে। কিন্তু আমরা এখনো কি করি, মানুষের পেছনে দৌড়াতে কি করি, মানুষের পেছনে দৌড়াতে ভালোবাসি, আত্মার পেছনে দৌড়াতে কষ্ট লাগে। আমি নিজেকে সাজিয়ে রাখবো, একটু ঝিকঝাক পোশাক করবো, মাংসকে সুন্দর রাখার পেছনে দৌড় দিতে থাকে। কিন্তু মাংস হচ্ছে মাটির, পৃথিবীতেই থাকবে, পোকা হয়ে মাটির সাথে মিশে যাবে, কোনো লাভ নেই। আত্মাকে সাজাও, আত্মাকে রূপময় করো, আর আত্মাকে সৌন্দর্য বানাও। কি দিয়ে বানবে, আত্মা রূপময় কি দিয়ে তৈরি হবে, আত্মার সৌন্দর্য কি দিয়ে বানবে, হ্যাঁ বাক্য বচনে, অন্য ভাষায় বাক্য, রাইট। বাক্য যদি অন্তরে স্থাপিত হয় তবে তোমার আত্মা সৌন্দর্য পাবে। কারো দিকে খারাপ চোখ চলে গেছে, হ্যাঁ বলছে মন্দ দৃষ্টিতে কারো দিকে তাকিও না, তাহলে নরকের আগুনের কথা মনে করো, ব্যাস চোখ মুছে হয়ে গেছে। কোনো জায়গায় পরিচর্যা করছি, দুটো পরিচর্যা শুরু করেছি, পুরো ফ্যাক্ট বলবো, হ্যাঁ এই রে ঈশ্বর তো বারণ করেছে পরচর্চা করতে। আবার কিছু কিছু জনকে যখন জিজ্ঞাসা করি যে দিদি আপনি ওখানেতে এতক্ষণ ধরে কি কথা বলছিলেন, হ্যাঁ তারা পরচর্চার নামকেও পরিচর্যা বলে চালিয়ে দেয়, বুঝে যাচ্ছে। কিন্তু বাস্তবিকতা শেখে মূর্খ, কারণ যাচ্ছা কখনো এইরূপ শেখায় না। যাচ্ছা কখনো এইরূপ, যাচ্ছা শেখায় তুমি যাতে মন্দতা থেকে কি করো, দূরে থাকো। হ্যাঁ তুমি মন্দতা থেকে কি করো, দূরে থাকো। যাচ্ছা কখনো এইরূপ শেখায় না যে তুমি বুদ্ধি অনুসারে চলো। যাচ্ছা বলে আত্মা যা বলে তাই বলো, আত্মা যে রূপে চালিত করতে চায় তুমি সেই রূপে চলো।
যাচ্ছে এই কথা বলে, যাচ্ছে এটা বলে না তুমি বুদ্ধি অনুসারে চলো, যাচ্ছে এটা বলে না তুমি তোমার ভাবনাতে চলতে থাকো। বুঝে যাচ্ছে? আজ আমাদের বুদ্ধির কারণে, আমাদের ভাবনার কারণে আমাদের দুর্দশা এরকম। আমরা তো বেঁচে গেছি প্রভুকে পাওয়ার পরে, প্রভু যিশুর নামে আমরা সবাই বেঁচে রয়েছি, আর আমরা সবাই ঠিক আছি। যারা প্রভু যিশুকে চিনি তারা আজকে আমরা পৃথিবীর জগতে কাউকে চিনি না। চিনতে হয়নি, যেতে হয়নি তাদের কাছে, লোকের কাছে সাহায্য চাইতে যেতে হয়নি, ডাক্তারখানায় যেতে হয়েছে। আবার কেউ কেউ পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যারা প্রভুকে চিনে, চিনে প্রভুর মতো চলতে পারে না, তারা প্রভুর পদেও থাকে জগতের দুঃখকে ভোগ করতে থাকে। জগতের কাকে ভোগ করতে থাকে? দুঃখ কষ্টকে ভোগ করতে থাকে। প্রভু বলে, প্রভু যিশু বলে যে আমাকে চেনে সে আর দুঃখ কষ্ট ভোগ করবে না, কারণ আমি তার জন্য দুঃখ কষ্ট ভোগ করে নিয়েছি। বুঝে যাচ্ছে? মানে আমি তার দুঃখ কষ্ট আমার কাঁধের উপরে চাপিয়ে নিয়েছি। প্রার্থনা করতে থাকে। কিরূপ প্রার্থনা করবো? কেমন প্রার্থনা করবো? আমি বলছি প্রার্থনা অনেকক্ষণ করতে হবে এমন না, কিছুক্ষণ করলেই আমিন চলে আসে। সেটা আমার পাওয়ারিটির সাথে দিয়েছে ঈশ্বর। কিসের সাথে দিয়েছে? পাওয়ারিটি। কারণ এই জায়গাটাকে কিছুক্ষণ করলে চলে আসবে, এই জায়গাটাকে তৈরি করতে অনেক সময় লেগে গেছে। এই জায়গাটাকে ঠিক রাখার জন্য নিজেকে অনেক ঠিক রাখতে হয়েছে। বুঝেছ? তাহলে আমি যদি মনে করি আমার 5 মিনিট এসে গেছে, আমি মনে করি কারো প্রার্থনা যদি 5 মিনিটও না আসে, 50 মিনিট আসবে। সে কি 50 মিনিট বসে আছে ধৈর্যের সাথে? হ্যাঁ, 50 মিনিট ধৈর্যের সাথে বসে নেই। 24 ঘন্টাই লোভের পেছনে দৌড় দিচ্ছে, লোভের জন্য বসে রয়েছে, সাংসারিক সুখ অভিলাষতার জন্য বসে রয়েছে, কিন্তু প্রভুর অন্বেষণের জন্য 50 মিনিটে বসে নেই। 5 মিনিটেই বিরক্ত আর অস্থির হয়ে যাচ্ছে। কালকে একজন বড় স্যারকে ডেকেছিলাম এখানে, স্যারকে ডেকে কি করেছিলাম? অন্য ভাষা করাচ্ছিলাম। স্যার আপনি একটু অন্য ভাষা করুন, আমি স্বাস্থ্য করছি, আমি শুনবো। স্যার অন্য ভাষা চলছে, 3 মিনিট বসেনি, 2.5 মিনিট হয়েছে। চোখ মুখ খুলে চারিদিকে দেখছেন, যেন অনেকক্ষণ বসেছিল বা অন্য ভাষা। বুঝে যাচ্ছে? তাহলে তার জীবনের দিশা কি হবে? যে জায়গা থেকে তার জীবনের সমস্ত কিছু উচ্চার আসবে, সমস্ত কিছু বিষয় ফিরে আসবে, সেই জায়গায় সে যদি নিজেকে বিস্তৃত না রাখতে পারে, তাহলে তার জীবনে পথ আর গতি কেমন হবে? অনেক খাবে, বারবার পড়তে থাকবে। আজ পিতার কাছে এসে ঘুমিয়ে নিচ্ছে, দেখো অনেকে ঘুমাচ্ছে। যারা ঘুমোচ্ছ, গুড নাইট, ঘুমোতে থাকো। যখন ফোন আসবে শিক্ষক বলবে গুড নাইট, শুয়ে পড়ো মন্ডলীর মতো। যখন বলবে যন্ত্রণা হচ্ছে, ঘুম পাচ্ছে না, আরে শুয়ে পড়ো মন্ডলীর মতো। বুঝে যাচ্ছে? এখানে ঈশ্বর একত্রিত করেছে, তুমি অর্থ খরচা করে গাড়ি ভাড়া করে এসেছো, এখানে এসে তুমি ঘুমোচ্ছ। আশ্চর্য বিষয়। তাহলে তুমি নিয়ে যাবে কি? কাল তুমি তোমার প্রার্থনা যদি কাজ না হয়, তোমার সংসারে বিপদ না আসুক, শয়তান তো ঘুরতে থাকে, কে ঘুমোচ্ছে, কে ঢুলছে, কে হেলামে, কে অলসতায়, শয়তান খুঁজতে থাকে। আর কালকে যদি তুমি যদি তার প্রলোভনে যদি পড়ে যাও, অনেকে দেখে কি বলবে, এই তো ও তো মন্ডলী যেত। হ্যাঁ, আমি এরকমের জন্য একটা করে ক্যামেরা কিনবো, এরকম ঘুমানো মানুষগুলোর ফটো লাগিয়ে রাখবো। যখন তাদের জীবনের কিছু হবে, যাতে আমার প্রভুর ধুতিতে কালির ছিটে না পড়ে, তার জন্য সেই ফটোকে লাগিয়ে দেবো। যিনি ঘুমিয়েছিল বলে আজকে এটার দশাই, এটা প্রভুর কোনো দশাই। জগৎ কি করবে? না, ওরাও তো মন্ডলী যেত। তাহলে ঈশ্বর যদি সব পারে, তাহলে কেন অসুস্থ রইল? আর অসুস্থর কারণ যে সে নিজে, সে কখনো স্বীকার করবে না। সে বলবে হ্যাঁ আমি তো মন্ডলী যেতাম, ওই আমার তো কিছু হলো না। কি করে হবে? তোমার হাতের তালির জোর নেই। তুমি জানো, আমি যখন হাতের তালি মারতাম, প্রথম যখন প্রভুকে চিনেছিলাম, আমার হাত ব্যথা করতো, জোরে জোরে তালি মারতাম। হ্যাঁ, গান এটা অন্তর থেকে অনুভব করতে পারতাম। আর এই মণ্ডলীতে জেগে থাকতাম, ঘুমোতাম না, কারণ আমি জানি আমার ঘুম আমার শরীরকে কিছুক্ষণের জন্য অলসতার আরাম দিতে পারবে, সুস্থতা দিতে পারবে না। বুঝা যাচ্ছে? আর
তবু তো আজকে এখানে ছাওয়া আছে, পাখা রয়েছে। আমি যেখানে গেছিলাম এরকম ছাদের ওপরে ওয়াল ফাঁকা, তাতেই বসে লোক শিক্ষা নিচ্ছে। কেউ এদিক থেকে ওদিক যায়নি। হ্যাঁ, কেউ কেউ মাথায় রুমাল দিয়েছে, খাতায় লিখছে। অল ছাদ ফাঁকা, ছাদের ওপরে শিক্ষা চলছে। এরকম রোদেতে, এরকম গরমেতে তাই দাঁড়িয়ে লোক নিচ্ছে। বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, কেউ একটা সরেনি, দাঁড়িয়ে রয়েছে যে যার জায়গায়, যে যার খাতাতে দাঁড়িয়ে রয়েছে। লেখা বন্ধ করে দিয়ে, খাতা গুটিয়ে দিয়ে চুপচাপ প্রার্থনা করছে। বোঝা যাচ্ছে? কারণ পরমেশ্বর পিতা যে কোনো জায়গায় যে স্থান নির্ণয় না, তা সে ধনবান দেখে না, সে হৃদয়বান দেখে স্থান নির্ণয় না। সে তার পথের জন্য কতটা দৌড় দিতে পারবে, সে তার জন্য কতটা ইচ্ছুক। কিন্তু এখানে শয়তান এটাকেও কি করে দিয়েছে, উপরে ফেলে দিয়েছে। এই যে বিশ্বাসের একটা পুঁতেছিল না, বিশ্বাসের একটা কি বলে না গাছ, ওটাকেও উপরে ফেলে দিয়েছে। আজকে যাদের বাড়িতে মণ্ডলী হয় তাদের মুখ এরকম থাকে, মানে সব থেকে পৃথিবীর দুঃখিত মানুষ তারা, যারা মনে হয় মুখগুলোকে গিয়ে একটুখানি এরকম করে দিচ্ছে, কম্পাসারি একটু তো হাসো, বুঝেছে? যেন মনে হয় পৃথিবীর সব থেকে দুঃখিত মানুষ। আমি অনেককে দেখি যাদের বাড়িতে মণ্ডলী হয়, অনেকের বাড়িতে যাই, যাদের বাড়িতে মণ্ডলী হয়, আমি তাদের দিকে তাকাই, আশ্চর্য অনুভব করতে পারি যে এরা এই আনন্দ কি তার অনুভবও আজ পর্যন্ত বুঝতে পারেনি। বুঝেছে? কাউকে আবার দেখি মাথায় হাত দিয়ে বসে রয়েছে। মণ্ডলী চলবে বাড়িতে, মণ্ডলী হচ্ছে, জন যাচ্ছে, শিক্ষক যাচ্ছে, মাথায় এইভাবে হাত দিয়ে বসে রয়েছে। তুমি জানো এই স্টাইলটা দেখালে শয়তান ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। এটা একটা স্টাইল, এই স্টাইলটা দেখালে চিন্তা তোমার থেকে দূরে পালিয়ে যাবে। এটা একটা স্টাইল, এই স্টাইলটা করলে তোমার দেনা অটোমেটিক্যাল শুরু হয়ে যাবে। এটা একটা স্টাইল, এই স্টাইলটাতে তুমি চললে তোমার শরীরের অসুস্থতা অটোমেটিক্যাল ঠিক হয়ে যাবে। ঈশ্বর বলেছে এরকম। হ্যাঁ, মাঝে মাঝে মাথা নাড়ছে। হ্যাঁ, ঈশ্বর কবে বলেছে মাথায় হাত দিয়ে বসে থাকলে তোমার থেকে অসুস্থতা চলে যাবে? ঈশ্বর তোমাকে কবে বলেছে তুমি মণ্ডলী দেশে কাঁদলে তোমার অসুস্থতা চলে যাবে? ঈশ্বর বলেছে তুমি প্রার্থনা করলে তোমার অসুস্থতা চলে যাবে। এই জন্য তার বচন বলে তুমি যাচ্ছা করো, অন্বেষণ করো, আর দ্বারে তুমি এই গোটা জগৎকে দেখেছো? কাকে? এই গোটা জগৎ, জগতের সামনে কারো যদি ঘা পেঁজর হয়, সে তার থেকে কি করে দূরে ছুটতে আরম্ভ করে, কারণ ছোঁয়াছে কিছু। আর যদি কুষ্ঠ বলে জানতে পেরে যায়, বাস, তাহলে তো তার বাড়ির আশপাশে কেউ থাকবেই না, তাহলে তার বাড়ির আশপাশে কেউ থাকবেই না। হয়ে যাচ্ছে, কারণ সে কে কুষ্ঠ। অনেক বিদ্বান লোকেরা শোবে না, অনেক বিদ্বান লোকেরা কি বলবে, বুদ্ধি দেবে, ওকে ছুঁস না, ছুঁলে এই হয়ে যায়, ওকে ছুঁলে চান করতে হবে, ওকে ছুঁলে ভালো করে হাত ধুতে হবে, আর কি যেরকম আর কি থাকে আর কি, এই ছিটিয়ে দিতে হবে গায়ে, ওই ছিটিয়ে নিতে হবে গায়ে, তবে তুমি শুদ্ধ হবে। অনেক বিদ্বানেরা বলে, কিন্তু প্রভু যিশু এসে বলছে না, ওরা বিদ্বান না, মূর্খ, তাই এমন বলছে। বলছে মতি 8:1 পড়ো, তুমি দেখতে পাবে বিদ্বানকে। বলছে প্রভু আমি সুচিকিত হতে চাই। বলছে যাও, আমার ইচ্ছা তুমি সুচিকিত হও। এটা হচ্ছে বিদ্বান। এ বচনের অনেক মর্ম রয়েছে, এ বচনের অনেক মানে রয়েছে, বুঝেছি? প্রভু বলছে বিদ্বান সব থেকে বেশি, মানে বুদ্ধিস্থ মানুষ, বুদ্ধিস্থ মানে যার বুদ্ধির অন্বেষণ করা যায় না, সে হচ্ছে কে? ঈশ্বর। বুঝেছি? কিন্তু আমরা তার বুদ্ধির কখনো অন্বেষণ করি? সে কি বোঝাতে চায়, কি বলতে চায়, তাকে কখনো জানতে চাই, খুঁজতে চাই? আমরা আজকে কি খুঁজি? মন্ডলীতে একটু পাখার তলায় বসবো, প্রতিদিন আমি কাউকে দেখি একটা জায়গাতেই বসে রয়েছে,
আমার বাড়ি, আমাকে বুঝতে হবে। আমাকে আমার এই জায়গাটাকে ঘিরে নিতে হবে। হুম, এর পরের বার থেকে এখানটা একটা স্পঞ্জ দিয়ে রেখে দেবো। না, এরকম না। ভালো জায়গা খুঁজবো না, প্রার্থনার দ্বারা প্রভুকে খুঁজবো। ভালো জায়গা খুঁজবো না, বাক্যের মধ্যে নিজের মধ্যে কি খামতি তাকে খুঁজে বেড়াবো। যে প্রভু আমি আসার আগে আমি প্রার্থনা করেছি, তুমি আমার কাছে অক্ষর অক্ষর শিক্ষা দেবে। আর মনে হয় এই সেই শিক্ষা যেটা আমার জন্য তুমি নির্গত করেছো। আমি ধন্য মনে করি যে তুমি আমার ডাকে সাড়া দিয়েছো। হালেলুয়া। কিন্তু পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, আজ প্রথম যে আমি বলছিলাম না যে আমরা এত কেন শয়তানের প্রিয় মানুষ, কেন শয়তান আমাদেরকে এত আকর্ষিতের মধ্যে রেখেছে, কেনই আমাদের পেছনে এত আকর্ষিত ঘুরে বেড়াচ্ছে শয়তান। হ্যাঁ, চলো 1 করিন্থীয় 3:16। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? শয়তান আমাদের পেছনে ঘোরার কারণ আছে, শয়তান আমাদের পেছনে দৌড় দেওয়ার কারণ আছে, আমাদেরকে ভাঙার কারণ আছে, আমাদেরকে অসুস্থতায় রাখার কারণ আছে। শয়তানও বিনা কারণে কিছু করছে না। আমরা যেটা জানি না আমাদের বিষয়ে শয়তান সেটা জানে। আমরা যেটা জানি না আমাদের বিষয়ে শয়তান সেটা। ঈশ্বর কি বলছে? তোমরা কি জানো না তোমরাই আমার। এটা আমরা কতজন মানি? হাত তুলতে বলছি না, অন্তরের আওয়াজ শুনতে চাইছি। হ্যাঁ, মুখের আওয়াজে বলে দিল সবাই মানি না, এই আওয়াজ নয়। আমি ওই আওয়াজ শুনতে চাইছি। কতজন প্রার্থনায় বসে মানে যে আমার মধ্যে ঈশ্বরের বাস রয়েছে, আমি ঈশ্বরের মন্দির, আমি প্রার্থনা করছি এমন না, আমার বুকের মধ্য দিয়ে তার তেজস্ব বেরোচ্ছে। আমাদের মুখের আওয়াজ কখনো আমাদের অন্তরের আওয়াজকে এক করতে পারে না। বুঝা যাচ্ছে? শয়তান জানে আমরা ঈশ্বরের মন্দির, কিন্তু আমরা জানি না আমরা ঈশ্বরের মন্দির। শয়তান ঈশ্বরের কথা শুনে নিয়েছে। হ্যাঁ, এখন আমি যদি হোঁচট খেয়ে পায়ে রক্ত হয়ে যায়, কোন পাপের কারণে এরকম হচ্ছে পিতা? কারণ আমি আজও নিজেকে তার মন্দির রূপে চিন্তা করি। কেউ কেউ আবার ওপর দিকে থাকে, কি দোষ করেছি পিতা, কি ভুল করেছি। কারণ আমরা আজও নিজেকে ঈশ্বরের মন্দির রূপে চিন্তিত। আমরা যখন পরচর্চা করতে যাই আমাদের মনের মধ্যে জ্ঞান থাকে না যে আমি ঈশ্বরের মন্দির। আমি যখন কাউকে গালিগালাজ করতে থাকি আমার মধ্যে সে জ্ঞান থাকে না আমি ঈশ্বরের মন্দির। আমার জ্ঞান তখনই ফিরে আসে যখন আমি ভয়ে জড়সড় হয়ে গেছি, যখন আমি যন্ত্রণায় আচার কাচার খাচ্ছি, তখন আমার মনে পড়ছে প্রভু আমি তো তোমার মন্দির, তুমি বলেছিলে যে নষ্ট করবে আর তাকে আমি বিনাশ করে দেবো, এবার করে দেবো প্রভু। তোমার ওই সময়ের মধ্যে মনে ছিল না যখন তুমি এই পবিত্র মন্দিরকে তোমার কুৎসিত বুদ্ধি দ্বারা নোংরা করছিলে? তুমি ঈশ্বরের বিকল্পে ভাবছো, ঈশ্বরের বিপক্ষে কি করছো? ভাবনায় ভাবছো। তাহলে এই পবিত্র মন্দির কি হচ্ছে? তোমার অন্ধকারের ভাবনায় কুৎসিত হচ্ছে। তুমি জানো না তুমি ঈশ্বরের মন্দির, শয়তান জেনে গেছে তোমার আগে তুমি ঈশ্বরের মন্দির। কারণ আত্মা আত্মাকে দেখতে পায়, সে তোমার মধ্যে পবিত্র আত্মা লাভ করতে পারে। হালেলুয়া, হালেলুয়া। বাড়ি যাবেন নাকি? ঘরে যাচ্ছেন? চলে গেছে। বলছে তোমরা জানো না তোমরাই আমার মন্দির, কারণ আমার আত্মা তোমাদের অন্তরে বাস করে। হ্যাঁ, তোমাদের অন্তরে বাস করে। কোথায় বাস করছে? অন্তরে। কোথায়? কোথায় বাস করছে? কোথায়? বইয়ের মধ্যে বাস করে, খাতার মধ্যে বাস করে। কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো গির্জা, কোনো চার্চ, কোনো ব্রেনের মধ্যে, কোনো সোনার হাড়ের মধ্যে, ভালো জামা কাপড়ের মধ্যে, আমার বড় বাড়ি রয়েছে বলে। কোথায় বাস করছিস? অন্তরে। কোথায়?
কোথায় বাস করছে? অন্তরে বাস করছে, হৃদয়ে, অন্তরে বাস করছে। তুমি অনুভব করতে পারো অন্তরকে? পারো? অন্তরকে অনুভব করতে গেলে নিজেকে স্থিরতা একাকৃত করে নিতে হয়, সবার থেকে একাকৃত হয়ে যেতে হবে। স্থিরতায় তার প্রার্থনায় বসতে হবে, তবে তুমি অন্তরকে অনুভব করতে পারবে, আর সে তোমার অন্তরের মধ্যে বাস করছে। আর তুমি কি করছো? ফোনের মধ্যে খুঁজে বেড়াচ্ছ। আর আকাশদা ফোন তোলে নি? ঠিক আছে, তাহলে দেবিকা ম্যামকে ফোন করো না। ঈশ্বর কোথায় বাস করছে? অন্তরের মধ্যে বাস করছে। আর সেই অন্তরের মধ্যে তোমার ঈশ্বর সেই বচনের অনুসূত্রে অন্তরের মধ্যে বাস করছে। কিসের অনুসূত্রে? বচনের অনুসূত্রে। বুঝেছ? তাই জন্য শয়তান আমাদের পিছু করতে চায় না, ছাড়তে চায় না, কারণ শয়তান জানে আমরা ঈশ্বরের মন্দির। আর শয়তান আমাদেরকে কখনো নষ্ট করার মতো সামর্থ্য নেই, কিন্তু আমরা বলি এসে আমাদেরকে নষ্ট করো কেন? হ্যাঁ, 2 মাস ঘুরে ফেলেছি মন্ডলীতে, সব ঠিক আছে, আর ভালো লাগে নিজেকে, বোঝা যাচ্ছে। তাকে শয়তান কি করে দিচ্ছে? নষ্ট করে দিচ্ছে। ঈশ্বর বলে যে মন্দির পবিত্রতা থেকে অপবিত্র হয়ে যায়, তার সেই মন্দির রক্ষা করার দায়িত্ব আমার নয়। পরমেশ্বর পিতা ধন্যবাদ। ঈশ্বর তোমাদের কোথায় বাস করে? অন্তরের মধ্যে। তাই শয়তানের সব থেকে বড় প্রলোভন তোমার জীবনে তোমার অন্তরকে ভেঙে দেবার মাধ্যমে। তোমার অন্তরকে কি করে দেবে শোনো? হ্যাঁ, কিসের জন্য? কারণ সে যদি তোমার অন্তরকে ভেঙে দিতে পারে, ঈশ্বর এবং বিশ্বাস, আর যদি ঈশ্বরের স্থাপনাকে সে তোমার মধ্যে দিয়ে বার করে দিতে পারে, তোমাকে শেষ করে দেবে। মানে সেকেন্ড যাবে না, সে তোমাকে শেষ করে দেবে। বুঝেছ? কারণ ঈশ্বরের আত্মাকার মধ্যে বাস করছে, তোমার মন মন্দিরে, তাই তো? হ্যাঁ, ঈশ্বরের আত্মা তোমার মধ্যে বাস করছে। তুমি দেখবে, তুমি এখানে এসেছো, সুস্থ হয়েছো, ঈশ্বর থেকে সবকিছু পেয়েছো, ঈশ্বর তোমাকে সবকিছু দিয়েছে, তুমি যা যা চেয়েছো তা ঈশ্বর তোমাকে দিয়েছে। প্রত্যেকটা সে তোমার কথাকে রেখেছে, যাতে তোমার বিশ্বাস না ভেঙে যায়। প্রত্যেকটা তোমার বিশ্বাসের দামকে সে রেখেছে। রাখার পরও তুমি কি তার উপকার মনে রেখেছো? তুমি কি তার উপকার মনে রেখেছো? তুমি ঈশ্বরের উপকার মনে রেখেছো? হ্যাঁ, যারা রেখেছে তারা ভেঙে যায়নি, আর যারা রাখতে পারেনি তাদেরকে খুঁজে পায়নি। অনেকে কি করে, ঈশ্বরের থেকে সবকিছু পাবার পরে ঈশ্বরের উপকার তাদের জীবনে আর কি থাকে না, মনে তারা ভুলে যায়, এতটা নির্বোধ, ঈশ্বরের উপকার ভুলে যায়। আমি শুধু ভাবি তারা জীবন থেকে কার উপকার ভুলে যায়? ঈশ্বর বলে যে তাহার উপকার সকল তুমি কি করো না, ভুলো না। যদি তুমি তার উপকার ভুলে যেতে থাকো, তাহলে সে তোমার অন্তরের মধ্যে বাস করা বন্ধ করে দেবে। উপকার মনে থাকলে তবেই তুমি ঈশ্বরকে অনুভব করতে পারবে। ঈশ্বর আমার জীবনে এই চিহকার্য করেছিল, আমাকে এই অসুস্থতা থেকে সুস্থ করেছিল, ঈশ্বর আমাকেও এই জায়গা থেকে অবশ্যই মুক্তি করবে। কারণ ঈশ্বর যদি আমাকে এই কুৎসিত জায়গা থেকে মুক্তি করতে পারে, আমাকে এই জায়গা থেকেও মুক্তি দেবে। তুমি যদি তার উপকারকে মনে রাখো, তবে তুমি একটা বিশ্বস্তর সাথে, একটা ভাবনার সাথে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে। যদি তুমি তার উপকারকে না মনে রাখো, যদি ভুলে যাও তার উপকারকে, সে তোমার জীবনে অসুস্থতাকে সুস্থ করেছে, যদি সুস্থতার কথা ভুলে যাও, যদি তার শিক্ষার কথা ভুলে যাও, যদি তার, তাহলে কি লাভ? বোঝা যাচ্ছে? আজকে তুমি রাস্তা দিয়ে চলছো, কোথায় চলছো? রাস্তা দিয়ে চলছো, তুমি এত কিছু শোনার পরে তোমার মধ্যে কিচ্ছু মনে নেই। আজকে কেউ তোমাকে তোমার মুখের সামনে দাঁড়িয়ে বলে দিল ওখানে যাচ্ছিস। অনেক রকম শয়তান আছে, শয়তানের প্রলোভন আর কি, যে যেরকম বলে। কে বলে ওখানে যাচ্ছিস গরু খাওয়াবে, কে বলে ওখানে যাচ্ছিস কবর দেবে, কে বলে ওখানে যাচ্ছিস ধর্ম পরিবর্তন হয়ে যাবে, যে যেমন বলতে থাকে। বুঝে যাচ্ছে? যার জীবনে যেমন শয়তান নিয়ে এসে বলায়।
আর আমি কি করে নিই? সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিই, কারণ তার উপকার কি হয়ে গেছে? হ্যাঁ, তার উপকার যদি মনে থাকতো তাহলে আমি তার কথা শুনতাম না। আজকে ঈশ্বরের থেকে সেই মনুষ্য আমার সামনে বড় হয়ে গেছে। আবার কোনো মনুষ্যর দ্বারা যদি আমার সামনে চতুরাই নাও আসে, ভাত নাই চতুরাই চলে আসে। মন্ডলী চলতে চলতে যেতে যেতে কখনো কখনো নির্বদ্ধতার ঘটনা। এই তো এই হপ্তাতে 3 দিন ঘুরিয়ে বললি মন্ডলীতে, বুঝতে পারছো? মন্ডলী তোমাকে কেউ জোর করে বলেনি যে তোমাকে যেতেই হবে, চলো তুমি যাবে তোমার ভালো, তুমি না যাবে তোমার ব্যাপার। তো বলেনি তোমাকে যেতেই হবে চলো। আমি প্রতিদিন যাই, কারণ আমি জানি মন্ডলীর গুণ। আমি জানি কে আমাকে জীবনে বাঁচিয়ে রাখতে পারবে, আমি জানি কে আমাকে সামর্থ্য তৈরি করতে পারবে, আমি জানি কোন জায়গায় বসলে আর কোনো জায়গায় যেতে হবে না। আর অনেকে কি করে, জগতের 10 জায়গায় ঘুরতে থাকে, এখানে যাবে ওখানে যাবে সেখানে যাবে, এইখানে ওইখানে সেখানে ওইখানে, ছুটতেই থাকে, দৌড়াতেই থাকে, ব্যাকুল থাকে তারা। আর আমি জানি যে এটাই হচ্ছে সেই জায়গা, যদি এখানে বসে থাকতে কোনো জায়গায় যেতে হবে। হ্যাঁ, এটা সবই দিয়েছে, তবু একবার ডাক্তার কাছে যাবো, একটা রিপোর্ট আমাকে করে আসতেই হবে। কারণ আমি আমার জীবনের স্ট্যাম্প পেপার ডাক্তার। কে এটা বলছে আমি তাকে ভালোবেসেছি, সুস্থ করেছি, তুই বিশ্বাস কর। বলছে না আমি দেখবো তাকে ভালোবাসো কিনা। তাহলে আবদার গিফট কি? রিপোর্ট নর্মাল করে নাও। ঈশ্বর তাই ছুড়ে দিয়েছে 3-4 বার মুখেতে, তবুও লোকেরা মুখ মুছে নিয়ে আবার ডাক্তার কাছে গেছে। আর একবার দেখো, ঈশ্বর ওরকম গিফট নিয়ে তার মুখে দিয়ে দিয়েছে। দেখ আমার সামর্থ্যকে একবার তাকিয়ে দেখ, কিচ্ছু নেই, নর্মাল, সব কিছু ঠিক আছে তো। তারপরেও আবার বুদ্ধির সাথে চলেছে। কেন জানো ভাবনা তাকে কেন ভাবাই, জানো ভাবনা তাকে কেন বাঁধতে চায় জানো? কারণ যে জায়গায় বসে তুমি প্রার্থনা করো ওই জায়গা ভেঙে যাবে, কোনো অসুবিধা নাই। যে বই তোমার কাছে থাকে তুমি প্রার্থনা করো, ওই বই তোমার কাছে না থাকলেও তোমার প্রার্থনা আনকমপ্লিট হবে না, কমপ্লিট হবে। আমি চাই তোমার জীবনে কখনো তোমার অন্ত ভেঙে না যায়, আমি চাই তোমার জীবনে কখনো তোমার মন ভেঙে না যায়। ওই জায়গাটাকে যদি ভেঙে দিতে পারে তুমি ঈশ্বর থেকে মুক্ত হয়ে যাবে। কারণ ঈশ্বর তোমার বাড়ির মধ্যে বাস করে না, ঈশ্বর তোমার বইয়ের মধ্যে বাস করে না, ঈশ্বর তোমার ব্রেনের মধ্যে বাস করে না, ঈশ্বর তোমার অন্তর আত্মার মধ্যে বাস করে। হ্যাঁ, অনেকের জীবনে দেখেছি, অনেকে বলে আমি ঈশ্বরকে ভালোবাসি। ঈশ্বরকে কি করি? ভালোবাসি। অনেকে যদি এখন বলি যে কতজন মনে করে ঈশ্বর আমার অন্তর আত্মায় বাস করে, কতজন মনে করে? হ্যাঁ, এক্ষুনি হাত তুলে দেবে, অনেকে বলতে থাকবে। কিন্তু এর পরিচয় উপযুক্ত প্রমাণের সময় এটা নয়। উপযুক্ত প্রমাণের সময় হচ্ছে এটা যখন আমার সামনে কেউ চলে এসেছে খ্রিস্টকে চিনি বলে, সে আমাকে জল দেবে না। খ্রিস্টকে চিনি বলে সে আমাকে সহ্য করবে না। আমি খ্রিস্টকে চিনি বলে সরকারি কোনো ফেসিলিটি আমার কাছে আসবে না। আমি এতে ঈশ্বরের গৌরব করছি। এমনও নির্বোধ মণ্ডলীতে বসে থাকে, যখন ঈশ্বরের বিশ্বাসী জনেদের কাছে এরকম সমস্যা আসছে তখন ঈশ্বরের গৌরব চলছে। বুঝে যাচ্ছে কোন জায়গায় হালেলুইয়া, কোন জায়গায় আমেন। হালেলুইয়া মানে কি? ঈশ্বরের গৌরব। গৌরবান্বিতর কোনো কাজ যখন আসবে তখন তার নামে গৌরব। আমার জীবনে এখন বচন কি চলছে? দুঃখ, হ্যাঁ, কষ্ট হইলে কেউ আমার রেশন কার্ড থামিয়ে দিয়েছে, ফেসিলিটি বন্ধ হয়ে গেছে। কেউ আমার বলছে কলেতে জল নিতে দেবে না, আমাকে কষ্ট করে জল আনতে হচ্ছে। আমি এতে কি করবো? হ্যাঁ, কি করবো? ঈশ্বরের নামে প্রার্থনা করব। কিন্তু এটাও সত্য, তার নামে হালেলুইয়া করার দরকার আছে। কারণ আমি কালও গৌরব করতাম, আমি এই অবস্থার সাথে ঈশ্বরের আজও গৌরব করি। হালেলুইয়া। ধন্যবাদ। যে প্রভুত্বের আনন্দ তখনই যখন তুমি সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে নিজেকে কি করতে পারবে? বুঝিয়ে নিতে পারবে। নাহলে আজকে তোমার জীবনে কেউ এসেছে তোমার বাড়ির নল বন্ধ করে দেবে বলেছে, তুমি বলছে নল বন্ধ করতে হবে না, আমি মন্ডলী বন্ধ করে দেবো। তাহলে তোমার অন্তরাত্মা কি হয়ে গেছে? তবু একবারে ভরপুরটা ছিল। এই যে তুমি আজকে মিথ্যে কথা বলছিলে না যে হ্যাঁ আমি মনে করি প্রভু আমার অন্তরাত্মা আছে, ওই দিনের পরীক্ষার জন্য তৈরি রয়েছো।
কেউ বলে দেবে যে তুমি যদি যাও আমি তোমার সাথে কথা বলবো না। মানুষের স্বাদ পাবার জন্য ঈশ্বরের স্বাদ ছেড়ে দেবে, যে আমি প্রভুকে ছেড়ে দিতে পারবো, আমি তোমাকে ছাড়তে পারবো। দেখেছি আমি অনেক বচন পাওয়ার পরও, অনেক জ্ঞান পাওয়ার পরও মূর্খদের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এখন অনেক সন্তান, কিন্তু সে জানে না যদি জীবনে প্রভু থাকে তার জীবনে সব থাকবে, যদি কেউ প্রভু বিচ্ছিন্ন হয়ে যায় তার জীবন থেকে সব থাকবে। হয়ে যাচ্ছে। আজ পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। কখনো দেখেছো কারো মণ্ডলীতে যায় বা কোনো জায়গায় যায়, তোমরা দেখতে পাবে, তো লজে হয়তো দেখেছো যে সাদা কালো মিলিয়ে অনেক চলে গেছে, ভৌ ভৌ করতে 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 তাদের গর্জন শুনতে পাচ্ছি রাস্তা দিয়ে, ভৌ ভৌ করতে করতে। কি হলো? কিছুক্ষণ দাঁড়িয়ে ভৌ ভৌ করলো, কিছুক্ষণ পরে যখন ঈশ্বরের অর্থ থেকে জুতো এলো, খেলো, আবার কেউ চলে গেল। যে যার যে জায়গায় থাকে সব সেদিকে ছুটে। এরকম কিছু কুকুর আমাকে কামড়াবার জন্য আসবে, আমি কি করবো? কামড়াও, হ্যাঁ? তাহলে আমি কি করবো? প্রার্থনা পরে করবো, আগে জুতো মারবো। প্রার্থনার জুতো আগে মারবো, প্রার্থনা পরে করবো। বুঝে যাচ্ছে? অনেকে কি করে, এই যে অনেকে বলে না যে তুমি বারণ করেছো, ঠিক আছে আমি আর ওখানে যাবো না। তাহলে সে কি করলো? আমাকে কামড়াতে এসছো, কামড়াও, তোমার বিষ আমার মধ্যে প্রয়োগ করাও, এরকম না। তার সামনে ঈশ্বরের প্রতিফলতে বলো যে আমি ঈশ্বরকে আমার জীবনে এই হয়েছে, বুঝে যাচ্ছে? আমি ঈশ্বরকে এই জন্য চিনেছি। সে সবকিছু জানে, জানার পরেও তোমার সামনে তাকে শয়তান পাঠিয়েছে। সে চেক করতে চায় তোমার মন মন্দিরকে, কি করতে চায়? ভাঙতে চায়। তুমি কখনো দেখবে বিদ্যুৎকারীরা এসে ডাইরেক্ট তুমি যেখানে রয়েছে সেই জায়গাটাকে ভেঙে দেবে না। বিদ্যুৎকারীটা তোমাকে ভয় দেখিয়ে তোমার অন্তরকে ভাঙার চেষ্টা করবে, যাতে তুমি মন থেকে কি হয়ে যাও, ভেঙে যাও। আর মন মন্দির ভেঙে যাওয়া মানে ঈশ্বরের বাসস্থান। যদি তোমার মধ্যে থেকে মন মন্দির ভেঙে যায়, এতদিন সব শুনলো, সব দেখলো, সব চিনলো, সব বুঝলো, কোনো পরিস্থিতিতে পড়ে ঈশ্বরকে ছেড়ে দিল, তার মানে তার কি ভেঙে গেল? হ্যাঁ, তারপরে কি হলো? ঈশ্বর থেকে 6 মাস 7 মাস পর তাদেরকে দেখতে হবে জগতের স্ট্যাটাস দিচ্ছে, ঘুরছে। আবার 5-7 মাস পর দেখতে হবে খুব অসুস্থতার সাথে ঘুরছে। কখনো তোমার মন মন্দির থেকে পড়বো, যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। বলছে ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করে, বুঝেছে? তোমাদের অন্তরকে যদি কেউ নষ্ট করে দিতে পারে তাহলে সে তোমার পবিত্রতাকে নষ্ট করে দেবে। তোমার অন্তরকে যদি কেউ নষ্ট করে দিতে পারে তোমার পবিত্রতাকে নষ্ট করে দেবে। তুমি যা ভাজন বচন, যা বাক্য, সমস্ত কিছু রেখেছিল সমস্ত কিছু শেষ করে দেবে। আবার এরকম আশপাশের লোকের কাছ থেকে হয় না, এরকম দূর দূরান্তের লোক থেকে হয় না, নিজের ফ্যামিলি থেকে শুরু হয়ে যায়। আদম ভালো হলে হাওয়া খারাপ হয়ে যায়, হাওয়া ভালো হলে আদম খারাপ হয়ে যায়। চলতে চলতে থাকে, এবার লেগে যায় যুদ্ধ। আমার হাতে ঝাঁটা, তোর হাতে দিত। ঈশ্বরের সন্তানের পরিচয় দিচ্ছি। কি দিচ্ছি? পরিচয়, মানে এটাই আমার আধার কার্ড, নিয়ে যাও, এটাই আমার পরিচয়পত্র আজ ঈশ্বরের মণ্ডলী দিয়ে। কোনো জায়গায় কি হয়ে যায়? আদম ভালো হলে হওয়া বুদ্ধি খাটায়, হওয়া বুদ্ধি দেয়, মণ্ডলী যাচ্ছ এই সেই ওই। আর কোনো জায়গায় কি হয়ে যায়? হওয়া ভালো হলে আদম কি করে? শয়তান কারো না কারো মধ্যে কম বেশি লাগিয়ে রেখেছে, যাতে তোমার মন মন্দিরকে, যাতে তোমার অন্তরের যে ঈশ্বরের আত্মার যে মানে স্থাপনা রয়েছে কি করতে পারে? নষ্ট করতে, হ্যাঁ, ভেঙে দিতে পারে। কারণ সে জানে যদি তোমাকে ওটা ভেঙে দেয়, অন্তরের মধ্যে যে ঈশ্বরের বাস রয়েছে যদি ওটাকে ভেঙে দিতে পারে, তোমাকে কিভাবে কি রূপে ভাঙবে তোমাকে কেউ খুঁজে পাবে না। তোমাকে ধুলির সাথে চাল্লায় করে চললেও তোমার কেউ অস্তিত্ব খুঁজে পাবে না, বুঝেছো? সে যদি ওটাকে ভেঙে দিতে পারে। আর ওটা অনেকজনের ভেঙে দিয়েছে, অনেকজনের কাদের ভেঙে দিয়েছে? হ্যাঁ, কাদের ভেঙে দিয়েছে? যারা ঈশ্বরের সব কথা ভুলে গেছে, সব মনে থাকার পরও
ভুলে গেছে। কেউ আমাকে বলেছে মেরে দেবে ঈশ্বরের কাছে গেলে, দেখি শরীর কি এমন বিষয়, কিন্তু আমি প্রভুর কাছে যাবো। আমি সত্যি বলছি, যখন তুমি প্রভুর কাছে যাবে শুধু এই ভাবনাটুকু ভেবে নেবে, পৃথিবীর কোনো সামর্থ্য তোমার কাছে আসতে পারবে না, কারণ প্রভু স্বয়ং তোমার প্রোটেক্ট করবে। আমি একটা বাক্সির একটা সাক্ষ্য বলবো। বাক্সিতে একটা জায়গায় এরকম মণ্ডলীর জন্য গেছিলাম, ওখানে মণ্ডলীও বসেছিল। তো ওখানের বিষয়তে আগে থেকে জানতাম, তারও আগে থেকে জানতাম, তবুও সাহসের সাথে সামর্থ্যের সাথে ঈশ্বরের প্রার্থনার সাথে গেছিলাম, বুঝা যাচ্ছে। কিন্তু শয়তানের প্রলোভন রকম ওই জায়গায় বারবার হওয়ার কারণে তারা বুঝতে পারেনি, কিন্তু আবার যাব। কিন্তু পরমেশ্বরী তার ধন্যবাদও, ওই এরিয়াতে দূর দূরান্ত কেউ কোনো মণ্ডলীতে যায় নাকি, ওখানে একটা টিম বানিয়ে রেখেছে। টিম বানিয়ে রেখে কী করে খোঁজ করে, কেউ মণ্ডলীতে যায় নাকি, তাদেরকে গিয়ে বলবে, বোঝাবে, গালাগালি দেবে, কীরকম কিছু একটা ব্যাপার থাকে না, যে মানে গ্রামের মধ্যে পড়ে থাকে না, দু চারটে ধুলো কাদায় পড়ে থাকে না, ওরকম রয়েছে, ওরকম চলতে থাকে। আমি সত্য বলছি দেখেছি যে সত্যি ঈশ্বরকে এইরূপও প্রেম করা যায়। ওখানে অত কিছু বিষয় হয়েছে, অত কিছু বিষয় হয়, বোঝা যাচ্ছে। কিন্তু ওদের সামনে থেকে প্রতিদিন একজন ড্যাং ড্যাং করে সাইকেল নিয়ে আসে, ড্যাং ড্যাং করে সাইকেল নিয়ে যায়, সেদের দিকে কিচ্ছু মনে করে না, তাদের মুখের দিকে তাকিয়ে যায়। তাকে বলেছিল জল বন্ধ করে দেবে, সরকারি রেশন, বলছে দরকার নেই, আমার সরকারি খাবার দরকার নেই, না ওগুলো তোমরা খাও, ওগুলো বিচার করো। বলছে জল যে দিতে হবে না, আমি যে জীবন্ত জল পেয়েছি ওতে পিপাসা আসবে না আমার, ও তোমরাই খেয়ে নাও, চান করো, ও তো তোমাদের প্রভু বিচার করো। বুঝেছে, আজ তার পথ কেউ আটকাতে পারে, অথচ তাকে ওই গ্রামের লোকেরা তাদের ভয়ের কারণে অনেকে মণ্ডলী যায় না, বসে গেছে, ছেড়ে দিয়েছে, কেউ ঘরে প্রার্থনা করছে, কেউ ঘর ফর কপাট দিয়ে থরথর করে ভয়ে প্রার্থনা করে। তো প্রতিদিন ভজন গান গাইতে গাইতে ওদের মুখের সামনে দিয়ে যায়, আর প্রতিদিনই না। এটা হচ্ছে ঈশ্বরের সাহস, কারণ তার মধ্যে সেই সামর্থ্য, সেই সাহস ছিল বলে তাকে কেউ কি করতে পারেনি, আনতে পারেনি, আটকাতে পারেনি। আর যে নিজেকে ধরা দেয় তাকে ধরা যায়, যে নিজেকে কখনো ধরা দেয়নি তাকে কেউ ধরতে পারে না, কারণ ঈশ্বরের সামর্থ্য তার সাথে কাজ করে, ঈশ্বরের পবিত্রতা তার সাথে কাজ করে। বোঝা যাচ্ছে, কখনো ছোঁয়া তো দূরের কথা, তার দিকে তাকাতে পর্যন্ত কেউ পারবে না, আর পারেনি, আজ পর্যন্ত পারেনি। হ্যাঁ, বাড়িতে মণ্ডলী চলছে, পাড়ার লোকেরা এসে আপত্তি করে দিয়েছে, বাধা করে দিয়েছে, 50-100 জন জড়ো হয়ে গেছে, সব লোক চলে এলো, সেই মুহূর্তেই ঘরে চাবি ফাবি দিয়ে সাইকেল নিয়ে আমাদের পেছু আসছে, না মণ্ডলী যাচ্ছি, এই মণ্ডলী থেকে ওখানে গিয়ে কিছুটা মণ্ডলী হবে আবার। এটা তোমরা হবে না, পাড়ার লোকেরা এক ঘরে করে দেবে, এই হয়ে যাবো সেই হয়ে যাবো। যে প্রভুকে প্রেম করবে, তার জীবনে প্রেম করার মতো আর কোনো মনুষ্যকে কি হবে না, প্রয়োজন পড়বে না। আর যে প্রভুকে না প্রেম করতে পারবে, তার পৃথিবীতে সব কিছু জিনিসের দরকার পড়বে, সব কিছু জিনিসের দরকার পড়বে। আর যে সব কিছুর পেছনে দৌড়াতে থাকবে, সে সব কিছু হারিয়ে ফেলবে। যে প্রভুর পেছনে দৌড়াতে থাকবে, সে সব কিছু ফিরে পাবে। বুঝা যাচ্ছে, যে প্রভুর পেছনে যেতে থাকবে, সে সব কিছু ফিরে পাবে। আজকে ঈশ্বরের বিশ্বাসী হওয়ার পরও কিছু কিছু জায়গায় শুধু এরকম হয়ে যাচ্ছে, এরকম রয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তারা যে জিতছে এমন না, তাদেরকে আমরা জিতিয়ে দিচ্ছি, তাদেরকে আমরা কি করছি, জিতিয়ে দিচ্ছি। এই পৃথিবীকা সে যখন বলবে আমি তোমাকে পৃথিবী থেকে নিষ্কাশ করে দেবো, তোমার বাড়ি নিষ্কাশের থেকেও তোমার পৃথিবী নিষ্কাশ শুনে তোমার ছটপটানি কিরকম হবে। অক্সিজেন কার নিঃশ্বাস না, তুই জল বন্ধ করার কথা শুনে 10 বার ভাবিত হচ্ছ, যখন সে বলে দেবে তুমি অক্সিজেন বন্ধ করে দেবো, তো কি করবে তুমি? হ্যাঁ, সূর্যকে সৃষ্টি করেছে বলছে সবাই দেখতে পাবে, কিন্তু তোর যে চোখের দৃষ্টি দিয়েছে সূর্যকে দেখার জন্য, ওটাকেই নিয়ে নেবো, আর তুমি কারেন্ট কেটে দেবার ভয় পাচ্ছ। যদি প্রভুকে চিনতে, যদি তার সামর্থ্যকে জানতে, তার উদ্দে তুমি পৃথিবীতে কাউকে ভয় পেতে না, কেবল তুমি শুধু সর্বদা সর্বোচ্চ সময় তাকেই ভয় পেতে। তার উদ্দে তুমি পৃথিবীতে কাউকে ভয় পেতে না। চোখের থেকে কারেন্ট বড় জিনিস, অক্সিজেনের থেকে জল বড় জিনিস,
না পৃথিবীর থেকে শুধু একটা ভূমির ছোট্ট বাসস্থান করে জিনিস। তুমি জানো তুমি যেখানে থাকো পৃথিবী থেকে দেখা যাবে না, বৈদেশের হাতে যে পৃথিবী রয়েছে এইভাবে দেখতে হবে, চোখ কোণে কাছে নিয়ে গেলে তবে দেখতে হবে তোমাকে। প্রত্যেকটা ছোট্ট একটা গ্রামের মধ্যে, ছোট্ট একটা জায়গার মধ্যে, একটুখানি বাড়ির মধ্যে তুমি বসবাস করো। তা তুমি ধন্য মনে করো, প্রভু তোমার মুখের কাছে নিজের কানকে রাখে, তোমার কথাকে শুনতে পায়। আর আজকে যদি তোমার অন্তরের মন্দির নষ্ট হয়ে যায়, অন্তরের বাস যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তাহলে তোমরাও নষ্ট হয়ে যাবে। ঈশ্বর ততক্ষণ পর্যন্ত নষ্ট হতে দেবে না, যে নষ্ট করবে তাকে নষ্ট করে দেবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা তার বচনেতে ঠিক থাকবে, তার বাক্যতে ঠিক থাকবে। সে ভয় করতে বারণ করে গেছে, তুমি কি করছো? ভয় করছো, বুদ্ধি ধরছো, হ্যাঁ, আর এখন কি করছো? হাই তুলছো, ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়তে থাকো, বুঝে যাচ্ছে? কিন্তু পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে, তাকে কখনো ভেঙে যেতে দিও না। হাত কেউ ঈশ্বরের স্থানে যায় বলে কেউ গালাগালি পেয়ে মন ভেঙে দিয়েছে, জুড়ে যাবে। হাত ভেঙে দিয়েছে, ঠিক হয়ে যাবে। বাড়ি ভেঙে দিয়েছে, তৈরি করে নেবো। আরে যে বাইক নিয়ে যে বাইক ভেঙে দিয়েছে, কিনে নেবো। ঈশ্বর 10টার সামর্থ্য দিয়ে দেবে। কখনো নিজের ভাবনায় অন্তরকে ভেঙে দেবে না, কারণ ওটা ভেঙে গেলে গড়তে অনেক কঠিন ব্যাপার হবে, গড়া যাবে অনেক সময়, অনেক কঠিন ব্যাপার পড়ে যাবে। বোঝা যাচ্ছে? অন্তরকে কাউকে কি করতে দিও না, ভাঙতে দিও না। এত বড় অধিকার কাউকে দিও না। বুঝা যাচ্ছে? আমি প্রভুকে চিনি, আমি জানি, আর আমি জানি সে কেমন। আমি তার সাথে খুব ভালোরূপে পরিচিত হয়েছি, তার বিষয়ে তোমাকে আমাকে কিছু বোঝাতে হবে না। অনেকে চলে আসবে ঈশ্বরের নাম থেকে, মাতা ঈশ্বর ঘুরছে পৃথিবীতে, কন্যা ঈশ্বর ঘুরছে, অনেকে চলে আসবে বোঝাবার জন্য। শয়তান ভিন্নতা প্রলোভন রাখতে থাকবে, কারণ শয়তান কখনই চায় না তুমি স্বর্গে যাও, আর তার সময় সন্নিকট হয়ে গেছে। শয়তান এই সময় আপ্যায়ন চেষ্টা করবে যে যতগুলোকে আমার দিকে করে নিতে পারে। তো সকলকে নমস্কার।